এবার লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন নয়ন বড়ুয়া। জয় আমাদেরকে জানাবেন, হাটে পশুর সরবরাহ দাম আপনি কেমন দেখতে পাচ্ছেন আজকে? ধন্যবাদ নাফিসা আপনাকে। খুব বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। গতকালও কিন্তু বৃষ্টি হয়েছিল। বৃষ্টি উপেক্ষা করে যারা ক্রেতা হাটে এসেছেন তারা কিন্তু কোরবানির পশু আর দেরি করছে না, তারা ক্রয় করে ফেলছেন। বেচা বিক্রি পুরোদমে শুরু হয়ে গেছে, যেহেতু সময় খুবই কম। তার কারণে কিন্তু এখন যেহেতু বৃষ্টিও শুরু হয়ে গেছে, তার কারণে ক্রেতা সংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে। তবে আর ক্রেতারা ঘুরপাক খাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে এসে কোনো জায়গায় আশ্রয় নিয়েছেন। বৃষ্টি থামলে আবার বেচা বিক্রি পুরোদমে শুরু হবে বলে তারা মনে করছেন। এখানে কোরবানি পশুর কোনো কমতি আমরা দেখছি না, যেহেতু চট্টগ্রামের সবচেয়ে বেশি কোরবানি পশু জবাই হয়। তার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা ব্যাপারী রয়েছেন তারা প্রতি বছরের ন্যায় এই বছরও তাদের লালন পালন করা এই পশুগুলো কিন্তু তারা নিয়ে এসছে। এখানে সবচেয়ে বেশি কোরবানি পশু দেখা যাচ্ছে গরু। সব দেশীয় গরু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেশীয় গরুর সমাহার দেখা যাচ্ছে, কোনো কমতি নেই। কিন্তু আসলে দামও কিছুটা চড়া বলে তারা মনে করছেন। যারা ক্রেতা তারা ঘুরপাক খাচ্ছে, তারা বলছেন দাম যদি একটু কম হতো তাহলে তাদের জন্য সহজ হতো। শুধু দেশীয় গরু না, দেশের বাইরেরও ভারত এমনকি মিয়ানমার থেকেও বিভিন্ন পথে গরু ঢুকেছে। সেই গরুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাটের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তবে সংখ্যা কিছুটা কম হলেও কিন্তু দেখা যাচ্ছে দেশীয় গরু সবচেয়ে বেশি টাকার কারণে বাজার দখল করে রেখেছে। দাম কিছুটা বেশি বলে মনে হচ্ছে, তবে আগামীকাল আরও কিছুটা দাম কমবে এমন আশায় যারা ক্রেতা অপেক্ষা করছেন। তো তারা মনে করছেন যে একদিন আগে হলে দাম কিছুটা কমবে। আবার যারা বিক্রেতা তারা বলছেন এখন থেকে বেচা বিক্রি পুরো। জয়, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।